হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রে 11:20 দেখো টাইম। আর এখন আমরা করছি রাত্রে প্যাকিং, যেহেতু কালকে আমরা সকালবেলা যাচ্ছি একটা জায়গায়, সকালবেলাও না মানে 10টার দিকে যাব। সো একটা জায়গা যাব, আমরা প্ল্যানিং করা আছে। সো তার জন্য তার মানে হচ্ছে প্যাকিং হচ্ছে। সো চলো দেখি মা প্যাকিং করছে। সো হ্যাঁ গাইজ, এখানে দেখো মা হচ্ছে জামা কাপড় বের করে নিচ্ছে যেগুলো নিতে হবে। সো কালকে আমরা বেরোবো, অ্যান্ড এখন সকাল হয়ে গেছে। সো এখন বাজে হচ্ছে 9:30 মতো বাজে। সো আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমাদের আরও গ্রুপের লিডারে আমরা সবাই যাব। সো আগে আমরা যাবো, তারা দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওয়েট করছে। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, অ্যান্ড পুরো ব্লগটা দেখতে থাকবো, নাহলে বুঝতে আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড কে কে যাচ্ছি। তো এখানে দেখো আমরা আমার মা, আমার বাবা, আমরা একটা বাড়িতে চলে যাচ্ছি, একজনের বাড়ি মানে আমার কাকার বাড়ি। তো এখানে আমরা পৌঁছে গেছি। দেখো কাকারা পুরোপুরি রেডি একদম, মানে যাওয়ার জন্য। এবার ড্রেসটা দেখে তোমরা হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন হর হর মহাদেব বলে দিলাম সবাই একসাথে। তারপরে আমাদের আরেকজনের গ্রুপ এটা আছে। তো এখানে আমরা চলে যাচ্ছি। দেখো আগের বাইকে হচ্ছে আমার কাকারা আছে, কাকা কাকি আর ভাই আছে। তো আমরা এখানে চলে যাচ্ছি, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা ড্রেসটা দেখে অবশ্যই গ্যাস করতে পেরেছি যা বলতে চাইছি। দেখো আমি এখানে একটু ফ্লেক্স মেরে নিচ্ছি। সো এখানে আমরা যাচ্ছি, এখন আমাদের হাইওয়েতে উঠবো। তারপরে দেখো জাস্ট এখানে আমাদের হনুমান মন্দির, মানে আমাদের হনুমান মন্দির আমাদের বাড়ির পিছনের দিকে পড়ে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। আর এখান দিয়ে অনেক মল আছে, জুডিও, যেরকম যেরকম কি এখানে অনেক রকমের মল খুলে গেছে। আগে এখানে মাঠ ছিল, তো এখন নতুন রোড অ্যান্ড এইসব মলগুলো খুলে গেছে। সো আমাদের ভালোই হয়েছে, বাড়ির কাছে জুডিও वगैरह সব মল খুলে গেছে। আর এইখানে দেখো ট্রাফিক গাইজ। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, রাস্তায় ট্রাভেল করলে ট্রাফিকের মানে সামনা তোমাদের করতেই হবে। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম হচ্ছে পেট্রোল পাম্পে, যেহেতু আমাদের গাড়িতে একদমই পেট্রোল আর হাওয়া একদমই নেই। তো এখানে বাবা তো গাইজ, এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আর এখানে দেখো মা আর আমি চলে যাচ্ছি। তারপরে দেখো এত সুন্দর গাড়িতে দেখতে পাচ্ছ। আর ওখানে কিছু লোক বলছে যে আমাদের ছবি তোলো। তো আমরা দেখুন চলে যাচ্ছি। তারপরে ভিউগুলো দেখো যাচ্ছে। তো তারপরে দেখো আমি তারপরে আমরা দেখতে থাকি। তারপরে তাই ভালো করে দেখাচ্ছি পেট্রোল পাম্পটা। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। এখান থেকে আমরা মানে গাড়ির হাওয়া আর গাড়ির তেল ভরিয়ে নিলাম, যেহেতু অনেকটা ট্রাভেলিং হবে। আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, তোমরা গেলে আমাদের সাথে বুঝতে। যেহেতু ওয়েদারটা আজকে খুবই ঠান্ডা ছিল, আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যেহেতু শ্রাবণ মাস, তো বৃষ্টি তো হবেই। আর রাস্তাগুলো দেখো, এখানকার আমাদের নয়ডার রাস্তা এটা। আর এত সুন্দর ডেকোরেটিভ করা রয়েছে দেওয়ালে, এত সুন্দর ডিজাইন করা রয়েছে। তারপরে দেখো আমরা দেখতে দেখতে হাইওয়েতে চলে আসলাম। আর আমাদের একজন গ্রুপে হচ্ছে যে ছিল, তার তিনিও আমাদের সাথে চলে এসেছে। মানে এখন আমরা হাইওয়েতে উঠে গেছি যেহেতু। তো এখানে দেখো আমরা কাকিরা সবাই, আমরা দেখো উনিও আমাদের গ্রুপের সবাই একসাথে আমরা এখানে নেমে পড়লাম। যেহেতু আমরা যাচ্ছি যে জায়গা তোমরা অবশ্যই বুঝে গেছো। তো এই ঝান্ডাগুলো আমরা এক একটা বাইকে লাগাবো। সো দেখো এক একটা ঝান্ডা আমরা সবাই কিনে নিলাম, এক একটা বাইকে সেট করে নিয়েছি। সো এখন আমরা যাচ্ছি, অ্যান্ড এখানে দেখো সবাই মিলে হার হার মহাদেব বলে নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে আবার লং ড্রাইভ। তো এখানে দেখো দেখতে দেখতে আবার বাইক উঠে পড়েছি। আর আমাদের ঝান্ডাটা দেখো সামনেরটাও দেখাচ্ছি। তারাও এখন আমরা হাইওয়েতে দাঁড়িয়ে পড়েছি, অ্যান্ড দেখো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি, যেহেতু আমাদের গ্রুপের একজন পিছনে রয়ে গেছে। তো উনি আসবে, তারপরে আমরা যাবো। অ্যান্ড এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, অ্যান্ড দেখো রাস্তাটা দেখো। তো আমাদের ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে থাকো ফুল ভিডিওটা। অ্যান্ড দেখো। সো হ্যাঁ গাইজ, একটু ভয়েসের প্রবলেম হলে অবশ্যই বলো, যেহেতু আমি এডিটিংটা ভালো পারি না। সো যাও চেষ্টা করেছি, অ্যান্ড ভিডিওটা অনেক লং হয়েছে। সো একটু মিস্টেক হতে পারে, যেহেতু ভিডিওটা অনেকটা আমি করে দিয়েছি, স্কিপ করে দিয়েছি। আর অনেকটা জায়গা আমার ভিডিও করা হয়নি, তার জন্য সরি। বাট আমরা আবারও চলে যাচ্ছি একটুখানি, মানে গ্রুপ লিডার হারিয়ে গেছে, মানে আমাদের গ্রুপের হারিয়ে গেছিলো একজন। সো তিনি চলে এসছে, বা আমরা সবাই চলে যাচ্ছি। এখন পৌঁছে গেছি আমরা 3-4 ঘন্টা সাফার করার পর যেই জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা প্রায় পৌঁছিয়ে গেছি। আর বেশিটা দূর নেই, আমরা কাছাকাছি চলে এসেছি।
অ্যান্ড অনেকটা ট্রাভেলিং করার পর আমরা প্রায় চলে এসেছি। এই দেখো টোল, এখানে টোল করার পর দেখো এখানে কত সুন্দর, আমার মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মনে পড়ে গেল কথা। আর দেখো এখানে হনুমান কতগুলো বসে আছে। তারপর দেখো এখানে গেট ধরে নিচ্ছিল পুলিশে। তো তারপরে আমরা চেকিং করিয়ে তারপরে আবার আমরা এখন চলে যাচ্ছি। দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা, মানে শর্টকাট জন্য আমরা কোথা দিয়ে কোথায় যাচ্ছি। তো গাইস আমরা এখন চলে এসেছি প্রায় গড়গঙ্গার কাছে, মানে গঙ্গার কাছে। অ্যান্ড ওখান থেকে শিবের মাথায় দুধ দেবে বলে দুধ থেকে কিনে নিচ্ছে আমার কাকি। সো অ্যান্ড দেখো এখানে কতটা সুন্দর লাগছে, প্রায় চলে এসেছি। অ্যান্ড তোমরা কি এখনো কেউ গেস করতে পেরেছো আমি কোথায় এসেছি বা আমরা কোথায় এসেছি আর আমরা কে এসেছি বলে দিই। আমি, আমার মা বাবা অ্যান্ড কাকি কাকা ভাই আর একটা জেঠি জ্যাঠা আর হচ্ছে বোন। তো আমরা পুরো 6-7 জন, এখন আমার চোখগুলো মানে পুরো খুলে গেছে। খুবই ভালো লাগছে। এখনো আমাদের অনেকটা রাস্তা আছে, এখনো আমরা 2-3 ঘন্টা ধরে ট্রাভেল করছি, তারপরেও এখনো রাস্তা আছে। সো ভয়েসগুলো একটু আপার হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। অ্যান্ড দেখো এখানে আমরা আবারও চলে যাচ্ছি, যেহেতু আমরা পার্কিং খুঁজে পাচ্ছি না, এত ভিড়। আর আমরা হরিদ্বারে আসিনি গাইস। হ্যাঁ তোমরা অনেকেই গ্যাস করছো আমরা হরিদ্বার, বাট এটা হরিদ্বার না, এটা হচ্ছে গড়গঙ্গা। আমরা এসেছি গড়গঙ্গায়। অ্যান্ড হচ্ছে এখানে মানে এখানেও প্রচুর ভিড়, যেহেতু শ্রাবণ মাস, কাবড় নিয়ে সবাই কাবড় নিয়ে বেরিয়েছে সবাই, তো তার জন্য প্রচুর ভিড়। আর এখানে দেখো ফাইনালি গাইস মাত্র মানে 4-5 ঘন্টা আমরা ট্রাভেলিং করার পর, বাইকে লং ড্রাইভ করার পর আমরা ফাইনালি পৌঁছিয়ে গেছি গড়গঙ্গার মেন জায়গায়, মেন ঘাটে। এখন আমরা স্নান করব, যেহেতু প্রচুর মানে হাওয়া লেগেছে আর চোখ থেকে জল বেরোচ্ছে, শুধু হাওয়া এতটা লেগেছে, অনেক প্রচুর লম্বা রাস্তা। তো এখানে ওরা সবাই চলে এসেছে। দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরের ওইদিকে, যেহেতু আমাদের গাড়িগুলো পার্কিং করার জন্য ওই দিক দিয়ে বাবা সবাই ওদিক দিয়ে ওখানে ওই করবে। তো আমরা আগের বার যেখানে ছিলাম সেইখানটাই আমরা যাচ্ছি আবার। বাট ভিউ অ্যান্ড হাওয়াটা এখানকার খুবই ভালো লাগছে। অ্যান্ড বাইরে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি, দেখতে থাকো ফুল ভিডিওটা। সো এখানে আমরা আবার দেখো মানে কিছু কিছু কথা হচ্ছে ভুলে যাচ্ছি, বলতে পারছি না, যেহেতু আমি পরে পরে ভয়েসটা দিয়েছি। সো আমার কিছু কিছু জিনিস মনেও নেই যে আমরা কী করছিলাম সেই জায়গাটায়। সো এখানে আমরা নেমে যাওয়ার পর আমরা হচ্ছে নেবো এখন বোট, যেহেতু আমরা এই পারে স্নান করবো না। আগে এই সমস্ত জায়গায় জল ভর্তি ছিল যখন এর আগের পারে এসেছিলাম, তো এখন জল শুকিয়ে গেছে এই পারে। সো আমরা বোট নিয়ে অন্য পারে চলে যাবো। সো এখানে দেখো আমরা বোটটা মানে বুকিং করে নিয়েছি। অ্যান্ড দেখো এখানে দুটো পুলিশ বসেছিল, মহিলা পুলিশ। তো এখানে আমরা হচ্ছে বসে পড়লাম এটা বুক করার পর। আর এখন এত সবাই দেখো স্নান করছে এখানে, আমরাও স্নান করব ওই পারে গিয়ে, বাট আমরা এই পারে স্নান করবো না, যেহেতু এই পারে জল নেই আর খুব নোংরা। আমরা সবাই উঠে পড়েছি বোটে। অ্যান্ড এখানে আমি বলে দিলাম হর হর মহাদেব সবাইকে, সবাই এখন বেরিয়ে যাচ্ছি। সো দেখো জাস্ট, আর এত সুন্দর জলের উপরে, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল যে আমি কি বলবো। এত মানে 3-4 ঘন্টা ট্রাভেলিং করার পর মানে খুবই ভালো লাগছে, আমি কি বলবো। সো এখানে দেখো তারপরে আমি হচ্ছে সবাইকে দেখিয়ে নিলাম, আর মহাদেব বলে নিলাম। এখানে আমার ভাই আর বোন ওরা সবাই হচ্ছে জল দেখছে। তো এখন আমাদের বোটটা ছেড়ে দেবে, আর তারপরে আমরা ওই পারে গিয়ে তারপরে স্নান করবো অ্যান্ড খুব এনজয় করবো। সো এখানে বোটটা ছেড়ে দিয়েছে। অ্যান্ড দেখো এখানে আমার মা একটু এনজয় করছে অ্যান্ড সবাই মাঝে আসছে, একদম গঙ্গার মাঝখানের দিকে আছি আমরা সবাই। জলটা এত পরিষ্কার আর একদম এতটা সুন্দর জল থাকতে দেখাচ্ছে, খুব সুন্দর জল, ঠান্ডা প্রচুর জল একদম। মা তো খুবই খুশি হয়েছে, মা গান গাচ্ছে, গান করছে না, গান গাচ্ছে। আমার একটু মিস্টেক হয়ে গেলে অবশ্যই তোমরা আমরা করছি স্নান করতে অবশ্যই পারে এসে আমরা স্নান করা শুরু করে দিয়েছি। আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমি এখন জলে যাচ্ছি। নেওয়াটা অনেকটা রিস্ক, তাও আমি নিয়েছি। বাট এখানে দেখো মা বাবা স্নান করছে, আমিও অনেকটা স্নান করছি। স্টাইল মারছে, দেখো গাইস তিনি এখন একটু স্টাইল মারবে। 45 ইয়ার্স ওল্ড, উনি এখন হচ্ছে 45 ইয়ার্স ওল্ড। এন্ড দেখো ব্যাক ভিডিও মারবে একটা। সো রেডি স্টাডি এন্ড ঠিক আছে, দেখো আবার লাগে না, বাট এই দেখো আমরা সবাই খুব এনজয় করেছি। দেখো আমার মা কত খুশি আছে। তো এখানটা দেখো সবাইকে দেখে আমার মা বাবা, কাকা সবাইকে খুশি দেখলেই মানে আমি খুশি।
আয়ুষ আর এখানে ভাইও খুশিতে এনজয় করছে। দেখো ও ভয় করছে বলে ও আসো, আগে আসো, যাচ্ছে তুমি না, আর আসো। ও দেখো, তো গাদা দিয়ে খেলা করছে। ওর চেয়েও বেশি ভয় করছে, তার জন্য ওইখানেই দাঁড়িয়ে পড়েছে। আর আমিও সাঁতার জানি ঠান্ডা না and আমাদের খুবই বেশি। ভালো তো লাগছে। এইখানটা দেখতে থাকো তো ফুল ভিডিওটা। দেখো, আবার আবার একটা, তো দেখতে থাকো ফুল ভিডিও। হ্যাঁ, ওকে স্টার্ট। ওকে, সো ভাগা, শাবাশ। সো দেখো, দাঁড়াও স্ট্যান্ডটা নিয়ে আসি গাইজ। ওরা বলছে যে স্ট্যান্ডটা নিয়ে আসুক, স্ট্যান্ডে ছবি তুললে ভালো হবে। আমরা স্নান করে নিয়েছি, তারপরে এখন আমরা যাব ওই পারে, তারপরে ওইখানে আমরা মন্দিরে পুজো দেব, তারপরে আমরা দেখি কি করি। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। তাহলে স্নান হয়ে গেছে, এখানে সবাই সে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, তারপরে আমাদের বোটটা আসবে, আবার আমাদেরকে ওই পারে নিয়ে যাবে। এইখানে আমরা স্নান করেছি অ্যান্ড ওই পারে যাবো। দেখো জাস্ট ভিড়টা দেখছো, ওইখানে কত লোক। আর আমরা ওই যে এই মন্দিরে যাব আমরা। সো দেখতে থাকো ফুল ভিডিও, তাহলেই বুঝবে। তো এখানে মা আর বাবা একটু পুজো দিয়ে নিল স্নান করে। এখানে এক ছোট্ট শিবলিঙ্গ ছিল, তো এখানে আমরা সবাই মিলে দুধ দিয়ে দিলাম, আমিও দিয়ে দিলাম। শিবের মাথায় জল আর দুধ ঢেলে দিলাম। এখানে সবাই মিলে একসাথে পুজো করে নিলাম। তো যেহেতু আমরা উপোস রয়েছি আজকে সবাই একসাথে, তো এখানে আমি এখানে পুজো কমপ্লিট করে দিয়েছি। যেহেতু পণ্ডিত ছিল, উনি মন্ত্র বলে দিচ্ছিল, আর আমরা এখানে সবাই মিলে একসাথে পুজো করছিলাম। তারপরে দেখো আমি একটু জল, বেলপাতা সব কিছু দিয়ে দিলাম। আমরা এখন হচ্ছে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আমরা পুজোটা এইখানে দিয়েছি, যেহেতু ওই পারে প্রচুর ভিড় আর প্রচুর কাভাররা এসছে, যেহেতু অনেক ভিড় আছে ওই পাশে। আর এখন রোদও চলে এসছে, তো আমাদের বোটটা চলে এসছে। এই যে আমরা এখন এই বোট থেকে ওই পারে যাব, বাট ওইখানে প্রচুর ভিড়, তো তার জন্য আমরা এইখানটাই পুজোটা কমপ্লিট করে নিলাম। দেন আমরা ওইখানে গিয়ে একটা পার্ক বা একটা খালি জায়গায় গিয়ে আমরা হচ্ছে বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এনেছিল আমার মা আর আমার কাকি। সো আমরা গিয়ে তারপরে খাবো, যেহেতু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি এটাই বলতে চাইছি যে তোমরা যদি আসো, ওই পারে স্নান তো করবে, ওই পাশে মন্দির তো আছে, কিন্তু তোমরা যদি বোটে একটু পয়সা খরচ করে যদি এই পাশে আসো, তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো হবে। কারণ এই পাশে অনেক ফাঁকা, ইভেন এই পাশের জলটা অনেক পরিষ্কার। আর এখানে সবাই চান করে বলে জলটা একদম নোংরা হয়ে গেছে। তো তোমাদেরকে যারাও তোমরা গড়গঙ্গায় আসবে, অবশ্যই এই পাশে আসো আর স্নান করো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড আমার থেকে সবার জন্য হর হর মহাদেব অ্যান্ড জয় শিব। এখন বোর্ডে বসে পড়েছি, আমি আর আমার ভাই এখানে বসে পড়েছি। যেহেতু পিছনে দেখতে পাচ্ছ গঙ্গা পুরো, অ্যান্ড আমাদের খুবই ভালো লাগছে। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকালবেলা, বাট এখন একটু রোদ বেরিয়েছে। আর ওরা সবাই হচ্ছে ওই দিকে রয়েছে, ওরা এখন হচ্ছে পণ্ডিতদের মানে যে পুজো করিয়েছে সে হচ্ছে পয়সা নিচ্ছে, মানে দক্ষিণা। তো তাদেরকে দক্ষিণা দিয়ে তারপরে আসবে, তারপরে আমরা আবার রওনা দিচ্ছি, যেহেতু বোর্ডালাও চলে এসেছে। এবার আমরা যাবো ওই পারে। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড হর হর মহাদেব। সো তারপর সবাই বোটে চলে আসলো, এখন বোট আবার ছেড়ে দিয়েছে। সো আমরা ওই পারে এখন এই পারে চলে এসেছি। ওই পারের থেকে স্নান করে, যেহেতু এই পারে খুব ভিড় ছিল, তো এখানে আমরা এখন হচ্ছে ছোটো ছোটো ঢপ নিয়ে নিলাম, যেহেতু জলও নিয়ে যাব বাড়িতে। সো দেখো এখানে পুজোর তাল, মানে পুজোর তাল সব কিছু ছিল, যা যা লাগবে মানে পুজোর জন্য আর কি। এখানে ঢপে জল পরে আমরা আবার বাইকে করে এখন বাড়ির দিকে যাব। বাড়ি যাব না, তার আগে আমরা কিছু খেয়ে নেবো। তো গাইজ আমরা একটুখানি ট্রাভেলিং করার পর আবার চলে এসেছি মানে একটা খালি জায়গায়। এখানে হচ্ছে মাঠের মতো, মানে এখানে খালি আছে। সো এখানটায় আমরা কিছু বিছিয়ে তারপরে মা হচ্ছে বাড়ির থেকে তোমাদের এর আগে ব্লগ মানে এর আগে এসে বললাম যে খাওয়ার নিয়ে এসছে। তো এখানে বসে আমরা এখন খাওয়ার খাবো। তো তারপরে আবার দেখা হচ্ছে। অ্যান্ড এখানে ওরা পার্কিং করে দিচ্ছে। অ্যান্ড এতগুলো কাভার দেখছি আমি,
তো তোমাদেরকে কী বলবো, দেখো ওইখানটাও আবার যাচ্ছে, ওটা গান বাজছে ওইখানটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে ওরা সবাই বাইক পার্কিং করে নিচ্ছে। তো তারপরে আমরা যাচ্ছি আর এখন খাবো, যেহেতু প্রচুর খিদে লেগেছে। আর এখন বাচ্চা হচ্ছে চারটে বাজে। তো কিছু খেয়ে নেবো, তারপরে এরকম মা সবার মুখ একদম শুকিয়ে গেছে ট্রাভেলিং করার পর, এখন কিছু খেয়ে নিই। ঘুরতে এসছি আর মা আর কাকির কাজ দেখো, কচু শাক তুলতে লেগেছে এখানে, দেখতে পাচ্ছ এখানে? অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে, বাট দুজনের কাণ্ডটা দেখো তোমরা। আর আমরা এখানে বসে পড়েছি আম গাছের তলায়। তো গাইজ আমরা এখন নেমে পড়েছি আর দেখো আমার দূরের কি অবস্থা, তো জোরে গাড়ি চালিয়েছে। তারপরে এখন আমরা নেমে জাস্ট একটা চায়ের দোকানে দাঁড়ালাম, এখন চা খাবো। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। এইখানে আমার কাকা আমাকে চা দিয়ে দিল, আমরা এখন খাবো চা। যেহেতু চাটা মানে আমার মার যেহেতু শরীর খারাপ হয়ে গেছে, তো মা এখানে চা খেয়ে নিচ্ছে। মার জন্য স্পেশালি চা হচ্ছে মানে করা হয়েছে। তারপরে আমি চাটা খেয়ে নিলাম। চাটা বেশ ঠিকঠাক ছিল, অতটা খারাপ ছিল না, অতটাও ভালো ছিল না। তো এখানে সবাই মিলে চা খাওয়ার পর এখন আমরা আবার যাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর মানে আগে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমাদের হচ্ছে ঠান্ডা হাওয়াটা আমাদের লাগছে, সো হেভি লাগছে ওয়েদার। আর এরকম মানে গ্রুপে হয়ে সবাই 3-4 জন যদি একসাথে যাওয়া যায়। তো গাইজ আমরা আবার এখানে একটু দাঁড়িয়ে পড়েছি শপে, আর মার হচ্ছে এখানে দেখো শরীর খারাপ হয়ে গেছে। অ্যান্ড ওইখানে দেখো সবাই বসে পড়েছি আমরা বাইক সাইডে দাঁড় করিয়ে আমরা এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি। অ্যান্ড দেখো কাকি, ওদিকে বাবা, একটা দেখি হয়। তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি অ্যান্ড এখন তারপরে আবার সবাই আসবে, তারপরে নেক্সট আমরা যাবো। তারপরে দেখো আমরা এইখানে চলে আসলাম বাড়ির জন্য, আবার চললাম। আর এইখানে এত বৃষ্টি হয়েছে আমি বুঝতে পারছি না, আমাদের আসার আগে বৃষ্টি হয়ে গেছে। ভাগ্যেশ ভালো যে আমাদের আসার আগে বৃষ্টি হয়ে গেছে, নাহলে আমরা পুরো ভিজে যেতাম, যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। অ্যান্ড এখানে মানে বড় বড় কলেজ আছে এই সাইডে আমাদের, এখানে এত বৃষ্টি হয়েছে। অ্যান্ড আগে যে আমরা নয়ডায় ঢুকবো, সো এইখানে এতটা বৃষ্টি হয়েছে। আর এইখানকার বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগছে। আর আমরা যেই নয়ডায় ঢুকবো তো প্রচুর জাম, নয়ডায় তার সাথে সাথে আমরা জামে পড়ে যাই, তার জন্য আমাদের প্রচুর লেট হয়ে যায় বাড়ি পৌঁছাতে। আর এইখানে সব কাপড় দেখছে, দেখো সবাই কাপড় দেখছে। আর আমাদের বাড়ি যেতে অনেকটা সময় লেগেছে, যেহেতু এইখানে রাস্তা ফাঁকা আছে, নয়ডায় ঢুকতে আমাদের প্রচুর ভিড় আর প্রচুর জ্যামে আমরা আটকিয়ে যাই। তো এইখানে দেখো শুকনো আছে, বাট কিছুটা আগে গেলেই আবার বৃষ্টি হয়েছে। মানে আমরা বুঝতে পারছি যে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভালো নয়। আর এত সুন্দর ওয়েদার, এই আকাশটা দেখো মানে সূর্যটা তুলতেছে আর এত সুন্দর লাগছে। প্রাকৃতিক খোলা রাস্তা, মানে একদম হাওয়া ফুল স্পিডের বাইক, আর এত সুন্দর মানে ভিউ জাস্ট দেখার মতো। তো এইখানে আমরা ভিউটা দেখতে দেখতে বাড়িতে যাবো, নয়টাতে আমরা পৌঁছাচ্ছি। আর এখানে দেখো একটা কোম্পানি হচ্ছে ছুটি হয়েছে ডিউটির সবাই, তো এখানে ভিড় লেগেছে, জ্যাম হয়ে গেছে। নয়ডা ঢুকতে আমাদের মানে পুরো জ্যামে পড়ে গেছে। যেহেতু রাত্রের বেলায় আর বৃষ্টি হয়েছে, তো জ্যাম হবে। আর আবার যাচ্ছে শ্রাবণ মাসে এরকমই হয় আমাদের এখানে। দেখো এখানে ডিজে নিয়ে সবাই যাচ্ছে, মানে আরও করতে করে। আর শ্রাবণ তো এখান থেকে অনেক দূরে যাচ্ছে, কেউ হরিদ্বার, কেউ জলগঙ্গা, কেউ কোথাও যে যেরকম পারে আর কি। তো এইখানে দেখো আবার এইখানে বৃষ্টি হয়েছে, দেখতে এখানে বৃষ্টি হয়ে গেছে। অ্যান্ড আমরা নয়ডায় ঢুকে গেছি। সো তারপরে আমাদের নয়ডা ঢোকার পর আমরা প্রায় অনেকটা লেট করার পর আমরা যার বাইকটা ছিল তাকে এখন দিতে যাচ্ছি, যেহেতু প্রচুর লেট হয়ে গেছে। এখন মেট্রোটা তাও আমরা এখন জ্যামে পড়ে আছি, জ্যামের জন্য আমরা প্রচুর লেট হয়েছি। এখানে আরেকটা কাভার দেখে নিলাম, তারপরে আমরা ঠিক পৌঁছে গেছি। তো গাইজ এখন আমরা পৌঁছিয়ে গেছি, ব্যাস যার বাইকটা ছিল তাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের নিজস্ব বাইকে আমরা যাইনি। অ্যান্ড প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আমরা এখন আমরা বাড়ি পৌঁছাইনি, এখন আমাদের হাঁটতে হবে অনেকটা। তো আমরা এখন যাচ্ছি কাকির বাড়িতে, দেখি ওরা পৌঁছেছে কিনা। তো
ওদেরকে দেখে তারপর আমরা বাড়ির দিকে যাবো। অ্যান্ড আমাদের এখানে একদমও বৃষ্টি হয়নি, আমরা রাস্তায় ছিলাম, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখানে আমি বৃষ্টির কিছুই দেখতে পাচ্ছি না। তো দেখা হচ্ছে বাড়ি পৌঁছাই তারপরে। অ্যান্ড হর হর মহাদেব। সো গাইস, ফাইনালি আমি এখন বাড়িতে পৌঁছিয়ে গেছি অ্যান্ড আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। সো ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড বাই। সো ব্লগটা একটু পারলে শেয়ার করে দিও, আর ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে। আর লাস্ট টাইম কেন, হর হর মহাদেব।